স্যালুট জানাতে চাই তাদেরকে যারা এই পরিবর্তনটা এনেছে। কেমন আছো কলকাতা? কেমন ফিল হচ্ছে সবার? কালকের পর আজ শহরটা ঠিক কেমন দেখাচ্ছে? আজ 5 তারিখ, কাল 4 তারিখ ইলেকশনের রেজাল্ট আউট ছিল, তাই আজ বাইক নিয়ে বেরিয়ে পড়লাম শহরটাকে একটু কাছ থেকে দেখার জন্য। আমি এখন রাস্তায় চারপাশটা দেখছি, আর একটা জিনিস খুব স্পষ্ট, সবকিছু আগের মতোই, কিন্তু পুরোটা একরকম না। মানে হালকা একটা উত্তেজনা এখনো আছে, খুব বেশি না, আবার একেবারে নেই সেটাও বলা যায় না, একটা মাঝামাঝি ফিল। এদিকে একটা অটো পাশ দিয়ে গেল, দেখলাম ফ্ল্যাগটা বদলে গেছে। তারপর একটু সামনে একটা বাস, সেখানেও একই পরিবর্তন, ছোট ছোট জিনিস কিন্তু চোখে পড়ে যায়। লোকজন নিজের নিজের কাজে ব্যস্ত, কেউ ভাবছে এবার কি হবে, কেউ দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু কথার বিষয়টা একটু আলাদা। খানিকটা এগোতেই দেখছি সেলিব্রেশন চলছে। ডিজে বাজানোর কথা কে বলেছিল, আর এখন ডিজে কারা বাজাচ্ছে? আমিও হালকা নেচে নিলাম। বাইক চালাতে চালাতে মনে হচ্ছে এই শহরের একটা আলাদা চরিত্র আছে। বড় ঘটনা একদিনে ঘটে, কিন্তু তার প্রভাবটা থেকে যায় এই ছোট্ট ছোট্ট পরিবর্তনের মধ্যে, ফ্ল্যাগে, কথায়, মুখের অভিব্যক্তিতে। শহরটা একই আছে, কিন্তু কোথাও জানো একটু নতুন কিছু যোগ হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি কি পরিবর্তন পাবো আর কবে পাবো? জানার খুব ইচ্ছে আমার। ফ্রিডম অফ স্পিচ থাকবে তো? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা যাবে তো? কোনো মিথ্যে কেসে ফাঁসিয়ে জেল পাঠানো হবে না তো? তিলোত্তমা বিচার পাবে তো? আশা করি এই সব কিছু সম্ভব হবে। রাজনীতির গল্পগুলো এই চায়ের দোকান থেকে শুরু হয়, আর এখানে অনেকে ডিবেট করে রাজ্য রাজনীতি নিয়ে। তো আজ এইটুকুই থাক। তোমরা আজ বাইরে বেরিয়ে কি দেখলে কমেন্ট করে জানিও কিন্তু। কাল আবার দেখা হবে নতুন একটা লাইফের ছোট্ট গল্প নিয়ে। চলি তাহলে, টাটা।